This is phrase and clause. Now the question is, what is phrase and what is clause? The phrase is a part of a sentence which do not contain a verb. Phrases is a part of sentence which do not contain a verb, and clauses is a part of sentence which contains a verb. So phrase হলো সেটা সেন্টেন্সের এমন একটা পার্ট যে পার্টটার মধ্যে কোনো ভার্ব থাকবে না, আর ক্লজ হলো সেন্টেন্সের এমন একটা পার্ট যে পার্টের মধ্যে ভার্ব থাকবে। তাহলে এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, এখান থেকে ফ্রেজ দেখানো হবে। তাহলে এখানে দেখো একটা সেন্টেন্স আছে, দ্য বয় স্যাট অন আ ওয়াল। দেন দ্য বয় স্যাট, এইটুকুতে এখানে ভার্ব রয়েছে, সাবজেক্ট রয়েছে, বাট এখানে অন আ ওয়াল এই পার্টটুকুর মধ্যে কোনো ভার্ব নেই। আর ফ্রেজ যখন তৈরি হয় তখন মোর দ্যান ওয়ান ওয়ার্ড একসঙ্গে হয়ে একটা মিনিং তৈরি হবে, তবেই সেটাকে ফ্রেজ বলা হবে। তাহলে অন আ ওয়াল এটার মধ্যে কোনো ভার্ব নেই এবং এটা একটা মিনিংফুল ফ্রেজ। সো এখানে ফ্রেজ হলো অন আ ওয়াল। নেক্সট সেন্টেন্সে আসলে দেখা যাবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানেও সেন্টেন্সের দুটো পার্ট যদি করা যায়, দ্য সান রাইজেস সূর্য ওঠে ইন দ্য ইস্ট, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব রয়েছে। এই যে ইন দ্য ইস্ট এই পার্টটার মধ্যে কোনো ভার্ব নেই এবং এখানে মোর দ্যান ওয়ান ওয়ার্ড আছে। সো যে পার্টে ভার্ব থাকবে না এবং একের থেকে বেশি ওয়ার্ড মিলে একটা মিনিংফুল ফ্রেজ হবে, সেটাকে বলা হয় ফ্রেজ। মেইন ডিফারেন্স হচ্ছে ফ্রেজ আর ক্লজের বোঝার মধ্যে একটাই জিনিস মাথায় রাখলে আর কখনো ভুল হবে না, সেটা হচ্ছে ফ্রেজের কোনো ভার্ব থাকে না আর ক্লজে ভার্ব থাকে। ব্যাস এইটুকু মনে রাখে, এখান থেকে ফ্রেজ ক্লিয়ার হয়ে গেল আশা করি। নেক্সট আসছে ক্লজ। ক্লজ কি? ক্লজ ও সেন্টেন্সের এরকমই যে কোনো একটা সেন্টেন্সের একটা পার্ট। আচ্ছা, যেমন এখানে এইটুকু পার্ট সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, এটা ক্লজ হতে পারতো। এখানে দ্য সান রাইজেস এটা ক্লজ হতে পারতো। তো এটাই করে শুধু ফ্রেজ বোঝাবো বলে এইটা এই সেন্টেন্স দুটো লেখা হয়েছে। ক্লজটা এখান থেকে বোঝানো হবে। ক্লজটা আবার দুটো ভাগ হয়, ক্লজটার দুটো টাইপস হয়। মানে একটা সেন্টেন্সের মধ্যে একটা মেন ক্লজ থাকে এবং একটা বা একের বেশি ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। তাহলে একটা ক্লজকে আমরা দুটো পার্ট যেটা বলি, একটা হচ্ছে মেন ক্লজ আর একটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজ একের বেশিও একটা সেন্টেন্সে থাকতে পারে, মেন ক্লজ একটাই থাকবে। আর অনেক সময় দুটো মেন ক্লজ মিলে একটা সেন্টেন্স হয়ে যায়, তখন সেটা অন্যরকম সেন্টেন্স হয়, অন্যভাবে ওটা দুটোর মধ্যে কানেক্ট করা হয়। যাই হোক, তোমাদের এখন যেটা বলা হবে সেটা হচ্ছে যে ক্লজটা কি জিনিস। এখানে যেমন দেখো একটা সেন্টেন্স লেখা, উই ক্যানট গো আউট ওয়াইল ইট ইজ রেইনিং। তাহলে আমি বলেছি ক্লজে ভার্ব থাকতে হবে। তাহলে ক্লজে ভার্ব থাকতে হবে যে উই ক্যানট গো আউট। এখানে সাবজেক্ট ভার্ব, তারপরে তোমার বলতে পারো সাবজেক্ট আর পুরো পার্টটা প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেট দু রকমই রয়েছে। আচ্ছা, এখানেও রয়েছে ইট ইজ রেইনিং, এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে দুটোই ক্লজ আছে, এটাও ক্লজ আছে, এই পার্টটাও ক্লজ আছে। এখানে দুটো ক্লজ মিলিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। এইবার ক্লজ কি করে, যেহেতু এখানটায় ভার্ব আছে তাই এটা একটা ক্লজ, এবার এটা আর একটা ক্লজ। এখানে যেরকম বলেছিলাম এখানেও এগুলো ক্লজ সব। আচ্ছা, এইবার ক্লজের যে দুটো পার্ট, মেইন ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কি করে কিভাবে বোঝা যাবে?
একটা যে সেন্টেন্সের মধ্যে দুটো যে পার্ট থাকবে তার মধ্যে যে কোনো একটা পার্ট দেখবে ক্লিয়ারলি তার মিনিংটাকে বুঝিয়ে দেবে, আর এবং ওই মিনিংটা বলার জন্য আর একটা পার্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয় না। যেমন উই ক্যানট গো আউট, এটার মিনিং সবাই জানো, তাহলে আমরা বাইরে যেতে পারছি না। এটা একটা কমপ্লিট সেন্টেন্স, যাকে বলা যাবে সেই তার মিনিংটা বুঝবে কি বলতে চাইছো। কিন্তু যদি বলা যায় হোয়াইল ইট ইজ রেইনিং, যতক্ষণ বৃষ্টি হচ্ছে, এই কথাটা যদি এইটুকু না বলে শুধু যদি এইটুকু বলা হয় যে যতক্ষণ বৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু সবাই আশা করবে কিছু হয়তো বলে সেন্টেন্সটাকে কমপ্লিট করা হবে। মানে এ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, আর একটা পার্ট এরপরে কিছু বলবো, সেই মানে কিছু বলবো এরকম অন্য একটা পার্টের উপরে এই পার্টটা ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে। তো যে পার্টটা ডিপেন্ডেন্ট হয়ে থাকে আর একটা পার্টের উপরে, সেটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। আর যে পার্টটা একাই মিনিং পুরো এক্সপ্রেস করে দিতে পারে ফুল মিনিং, সেই পার্টটাকে বলা হয় মেইন ক্লজ। তাহলে কি বোঝা গেল যে এখানেও ভার্ব আছে, এটাতেও ভার্ব আছে, তাই দুটোই এখানে ক্লজ। এর মধ্যে একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ইজ ইট ক্লিয়ার? যদি তোমাদের এই ফ্রেজ অ্যান্ড ক্লজ বুঝতে পারো, ভালো লাগে, তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।